আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলেরা মেয়েরা, যেহেতু আমরা আগেই তোমাদেরকে মেনশন করেছি যে আমাদের আগামী মাসে প্রায় প্রত্যেকেরই দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। আমরা রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের ৫ নম্বর অর্ধবার্ষিক পরীক্ষার ৫ নম্বর প্রশ্নটার সমাধান করতে যাচ্ছি। এই জাবেদাগুলো আমরা প্রথম থেকে সুন্দরভাবে ধীরে সুস্থে বোঝাবো। তোমাদের যেখানে সমস্যা থাকবে আমাদেরকে বলবে। ছেলেমেয়েরা, ৫ নম্বর প্রশ্নের কতে চেয়েছে প্রদত্ত বার্তার পরিমাণ। ছেলেমেয়েরা, কতে চেয়েছে কি? প্রদত্ত বার্তার পরিমাণ। এই বার্তা সম্পর্কে আগে একটু বুঝতে হবে ভালো করে সবাইকে। এই বার্তা নিয়ে বেশিরভাগ এসএসসি না এইচএসসিরও অনেক স্টুডেন্ট দেখা যায় বার্তা নিয়ে কনফিউশনে ভোগে। এই জন্য খুব ভালো করে শুনবে ছেলেমেয়েরা। প্রথম কথা হচ্ছে, এদিকে তাকাও। প্রথম কথা হচ্ছে, যদি কোনো প্রশ্নে ক্রয় বিক্রয়ের সাথে বার্তা থাকে, যেমন 10% বার্তায় পণ্য ক্রয়, খুব ভালো করে শোনো, 10,000 টাকা। এই বার্তাটা কোন বার্তাটা? এই যে 10% বার্তায় পণ্য ক্রয়, কত পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয়? 10% বার্তায় পণ্য ক্রয়। এই বার্তাটা জাবেদায় বার্তা নামে আসে না। কেন? কারণ এটাকে বলে কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা, ট্রেড ডিসকাউন্ট অথবা ক্রয় বার্তা। যেহেতু ক্রয় আছে, এই বার্তাটা কি জাবেদায় বার্তা নামে আসবে না। অথবা যদি লেখা থাকে 5% বার্তায়, কত পার্সেন্ট বার্তায়? 5% বার্তায় পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়। খুব ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের নগদান তো থাকবে পরবর্তীতে, এই নগদানে কিন্তু এই বার্তাটা অবশ্যই আসে। এই বার্তাটাকেও বলে কারবারি বার্তা। কিভাবে আমরা বুঝতে পেরেছি? ক্রয় আছে, কি আছে অথবা কি আছে। কোন প্রশ্নে যদি ক্রয় বিক্রয় থাকে আর তার পাশে যদি বার্তা থাকে, ওইটাকেই বলে কারবারি বার্তা। কোন প্রশ্নে কি থাকে? ক্রয় বিক্রয়। আর ওটার পাশে যদি বার্তা থাকে, তাহলে ওটা কি বলে? এই জাবেদাগুলোতে বার্তা নামে জাবেদা আসবে না। কিন্তু বার্তার একটা প্রভাব আছে, কাজ আছে, সেটা তো জানো। কি বলো তো, সেটা কি? টাকাটাকে বার্তা দিয়ে গুণ দিয়ে যে পার্সেন্টটুকু দিয়ে স্যার যে টাকাটুকু পাবো স্যার, বার্তা স্যার মাইনাস করে দিই। হ্যাঁ, বার্তাটা বাদ দিতে হয়। যেমন ধরো আমি এই প্রশ্নটা নিয়ে একটা জাবেদা করে দেখাই। এই 2 নম্বরের জাবেদাটা বলছি। যেমন ধরো বলছে যে 5% বার্তায় পণ্য বিক্রয় কত টাকা? 30,000 টাকা, সরি 20,000 টাকা। এই বার্তাটা ঢেকে আমরা জাবেদা করব। আমি বলেছি যে ক্রয় বিক্রয়ের বার্তার ক্ষেত্রে জাবেদায় বার্তা শব্দটা আসবে। কেন আসবে না? কারণ এটাকে কারবারি বার্তা বলা হয়। কি বলা হয়? তাহলে এই জাবেদাটা করার সময় কি করবো? আগে বার্তাটা ঢেকে জাবেদা করবো। পণ্য বিক্রয়ের জাবেদা বলো। হ্যাঁ, যে কোনো কিছু বিক্রয় করলে আমাদের কাছে নগদ টাকা আসে, তাই নগদান হিসাব ডেবিট। আমি একটু সংক্ষেপে লিখছি। আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন শোনো সবাই, তাহলে দেখো জাবেদার মধ্যে কি বার্তা শব্দটা আসলো? এসেছে নাকি আসেনি? সবাইকে ভালো করে বুঝতে হবে। তবে এই বার্তার একটা কাজ আছে। বার্তা মানে ডিসকাউন্ট, বার্তা মানে ছাড়, বার্তা মানে ডিসকাউন্ট, বার্তা মানে এখন 20,000 টাকার 5% আসে 1,000। এই 20,000 টাকার 5% কত আসে? তার মানে তুমি 20,000 টাকা পণ্য ক্রয় করবে, কিন্তু তোমার 1,000 টাকা ছাড়। কত টাকা? তাহলে এই 20,000 থেকে 20,000 টাকার 5% কত আসবে বলেছি? 1,000। তাহলে এই 20,000 থেকে 1,000 বাদ দিলে থাকে কত? 19,000। 19,000 কত? 19,000। কথা বুঝতে পেরেছো কিনা বলো? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এখন এই বার্তাটায়, কোন বার্তাটায়? এই বার্তাটায় বার্তা নামে জাবেদায় শব্দটা এসেছে না আসেনি? আসেনি। কেন আসেনি? কারবারি বার্তা। আমরা কিভাবে, হাউ উই ক্যান রিকগনাইজ, আমরা কিভাবে, হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? এই যে ক্রয় বিক্রয়, এটার পাশে বার্তা থাকলে সেটাই কারবারি বার্তা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা কিন্তু আগে জানতে হবে। এবার এসো, এতক্ষণ আলোচনা করলাম ক্রয় বার্তা, বিক্রয় বার্তা। বলো, কি আলোচনা করলাম? বলো, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা, ট্রেড ডিসকাউন্ট। ওকে, এখন আলোচনা করছি নগদ বার্তা নিয়ে। কি বার্তা নিয়ে? নগদ বার্তার প্রথম শর্ত হচ্ছে ওই প্রশ্নে ক্রয় বিক্রয় থাকে না। নগদ বার্তা চেনার প্রথম উপায়, ওই প্রশ্নে কি থাকবে না? ক্রয় বিক্রয় থাকবে না। এবং আরো একটা চেনার উপায়, হয় বার্তা লেখা থাকবে অথবা নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি কথাটা লেখা থাকবে। বলো, কি লেখা থাকবে? বার্তা। কি লেখা থাকবে? বার্তা অথবা পূর্ণ নিষ্পত্তি বা নিষ্পত্তি। ওকে,
আমি এই প্রশ্নটা সলিউশনে যাবার আগে তোমাদেরকে একটা প্রশ্ন দেখি করি, তোমরা পারো কিনা। দেখো, দেনাদারের 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 18,000 টাকা পাওয়া গেল। ভালো করে শোনো, কে বলতে পারবে তোমাদের মধ্যে থেকে এই বার্তাটা কি বার্তা? এই বার্তাটা কি বার্তা? কিভাবে তোমরা এটা বুঝতে এটা নগদ বার্তা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি আছে, তারপরে কি নাই? ক্রয় বিক্রয় নেই। এটা কি বার্তা? কি বার্তা? নগদ বার্তা। হ্যাঁ, পূর্ণ নিষ্পত্তিতে। কি নিষ্পত্তিতে? পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকা, দেনাদারে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেল? 18,000 টাকা পাওয়া গেল। ওকে, আচ্ছা, এখন এই জাবেদাটার ক্ষেত্রে আমরা বার্তা নিয়ে টেনশন করব না। আমরা নগদ বা ব্যাংক, প্রত্যেকটা জাবেদার ক্ষেত্রে আগে যেমনটা ভেবেছি, নগদ বা ব্যাংক। দেখা করতে এসেছো? দেখা করতে এসেছো না ক্লাস করতে? এসো। তোমার ক্লাস, তুমি ক্লাসে না এসে এখন এসেছো কেন? ছেলেমেয়েরা, 13,000 টাকা দেনাদারে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেল? 18,000 টাকা পাওয়া গেল। এখন শোনো ছেলেমেয়েরা, এখানে বার্তা আছে, তাই বলে বার্তার চিন্তায় আমরা নিমগ্ন থাকবো না। বার্তাটা খুবই সিলি, খুবই সিম্পল। তাহলে সব শেষে প্রত্যেকটা জাবেদার অ্যান্সার লুকিয়ে থাকে কোথায়? প্রত্যেকটা জাবেদার অ্যান্সার লুকিয়ে থাকে। আচ্ছা, তো পাওয়া গেল, নগদ টাকা আসলো, চলে গেল, আসলো, তাই নগদান হিসাব। দেখো খুবই সহজ, নগদান হিসাব ডেবিট। কত টাকা পেয়েছি সব শেষে? কত? 18,000। আর এই প্রশ্নে বার্তা আসবে নাকি আসবে না? আসবে। এই প্রশ্নে বার্তা আসবে নাকি আসবে না? আসবে। এবার তুমি বলো রায়হান, এই প্রশ্নের বার্তাটা ডেবিট হবে না ক্রেডিট হবে? কেন? বলো আমিনুল, এই প্রশ্নে এই জাবেদাটা বার্তা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? কে বলতে পারবে অ্যান্সারটা? বলো সজীব, বলো এই প্রশ্নে বার্তাটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? কেন ডেবিট? না, হয়নি। রাইট। এত কিছু দেখবো না তো, আমরা তো খুব সিরিয়াস। আমি বলছি না বার্তা বিষয়টা অনেক সহজ। নগদান কি হয়েছে? বলে না, নগদান ডেবিট। তাহলে বার্তা, কথা বুঝতে পেরেছো? দেনাদার পাওনাদার কিচ্ছু দেখবো না। আমরা বলেছি না নগদ দিয়ে স্বাভাবিক আগের মতো চিন্তা করব। নগদ টাকা আসলে নগদান, নগদ টাকা চলে গেলে নগদান। ওকে, এখন এই প্রশ্নে রায়হান, এই প্রশ্নে বার্তা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? কেন ডেবিট হবে? না, নগদান ডেবিট। এর জন্য অত কিছু না। নগদান এই যাবে, তাই নগদান কি হয়েছে? ডেবিট। এর জন্য বার্তাও কি হবে? ডেবিট। এই প্রশ্নে নগদান কি হয়েছে? ডেবিট। বার্তাও কি? ওকে, যে বার্তা ডেবিট হবে, বলো যে বার্তা, ওটাকে বলবো আমরা প্রদত্ত বার্তা। যে বার্তা ডেবিট সেটা, আর যে বার্তা ক্রেডিট সেটা প্রাপ্ত বার্তা। যে বার্তা ডেবিট সেটা, যে বার্তা ডেবিট সেটা, যে বার্তা ডেবিট সেটা প্রদত্ত বার্তা, আর যে বার্তা ক্রেডিট সেটা প্রাপ্ত বার্তা। যে বার্তা ক্রেডিট সেটা, তাহলে নগদান হিসাব ডেবিট। আর বার্তাটা ডেবিট হবে না ক্রেডিট হবে? একটু বার্তাটা ডেবিট হবে না ক্রেডিট হবে? কেন, তুমি কিভাবে বুঝলে ডেবিট হবে? নগদান হিসাব ডেবিট। গুড। আর যে বার্তাটা ডেবিট সেটাকে কি বলবো তুমি বলো? হ্যাঁ, এই বার্তা তো ডেবিট হবে না ক্রেডিট হবে? কেন? আর এই বার্তা ডেবিট হবে, তাহলে ডেবিট হলে এটা কি প্রদত্ত বার্তা না প্রাপ্ত বার্তা? ভেরি গুড, আমরা লিখবো প্রদত্ত বার্তা ডেবিট। রাইট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। এখন বার্তাটা কত পেতাম? কত? আর একেবারে ছেড়ে দিয়েছি, কত টাকা নিয়েছি? তাহলে কত টাকা ছাড় দিয়েছি? কত টাকা ছাড় দিয়েছি? এই সেই বার্তা 2,000। আর কার কাছ থেকে টাকাটা পেয়েছি? মোহিত, বুঝলাম না বার্তা টাকাটা কিভাবে আসলো? মোহিত, আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে। এটা বার্তা কিভাবে আসলো বাবা?
মানে এই 2000 টাকা আমি কিভাবে বের করলাম, বাট্টাটা কিভাবে আসলো? এই 20,000 টাকা পেতাম, আর বলেছি তুমি 8,000 টাকা দিয়ে তো আর কোনো টাকা দিতে হবে না, ছাড় দিয়ে দিচ্ছি। তাহলে 20,000 টাকা পেতাম, 18,000 টাকা নিয়ে নিয়েছি, ছাড় দিয়েছি কত টাকা? কত টাকা ছাড় দিয়েছি বাবা? 2,000 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এটাই আমরা কি করব, ওই যে যত টাকা ছাড় দিয়েছি, যত টাকা কি দিয়েছি সেটাই বাট্টা, সেটাই কি। তাহলে নগদান ডেবিট, প্রথম বাট্টা। আর কার কাছ থেকে টাকাটা পেয়েছি? দেনাদার, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। 20,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছ? ওকে, এবার এটা তো আমি একটু বুঝিয়েছি। এখন আরেকটা প্রশ্ন দিচ্ছি, যেটা তোমাদের নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা সমাধান চেষ্টা করো। বলবো না, কারণ মনে থাকবে না। তুমি আমাকে বলবে যে সাইটটা লিখলে ভালো হতো, এই জন্য আগেই লিখে দিচ্ছি। হ্যাঁ সাবে, ঠিক আছে। কি ইটস নট কুলিং? ওটা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আসছে, এখন আসছে। এসো আবির, এই সবাই একটু প্রশ্নের দিকে তাকাও। না মুখে বললে হবে, সবাই তো প্রশ্নের দিকে তাকাও। এই তোমাদের কে বলতে পারে মন্টুর 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকা পরিশোধ করা হলো? তোমাদের কাছে প্রথম প্রশ্ন, এটা কি কারবারি বাট্টার প্রশ্ন নাকি নগদ বাট্টার প্রশ্ন? তো তোমরা কিভাবে বুঝলে এটা নগদ বাট্টা? প্রথম কথা হচ্ছে ক্রয় বিক্রয় নেই, আর দ্বিতীয় কথা কি আছে? নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি। ওকে, এটা জাবেদাটা বলে দাও তারিফ চৌধুরী। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে মন্টুর 30,000 টাকার নিষ্পত্তিতে 25,000 টাকা পরিশোধ করা হলো। হ্যাঁ বলো। নগদান হিসাব ক্রেডিট, গুড। কারণ কি পরিশোধ করা হয়েছে তো। আচ্ছা আমরা নিচ থেকে আসি। হ্যাঁ, ডেবিটের জন্য টাকা রাখলাম, যেহেতু পরিশোধ করা হয়েছে নগদ টাকা আসলো না চলে গেল? চলে গেল, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। আমি একটু নিচ থেকে লিখছি বোঝার স্বার্থে। নগদান হিসাব ক্রেডিট, কত টাকা নগদান হিসাব ক্রেডিট? 25,000। গুড, সবাই বুঝো না, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল প্রশ্ন করব। ওকে, নগদান হিসাব ক্রেডিট। তারপর আচ্ছা পাওনাদার হিসাব ডেবিট, তাও আমি লিখলাম। শেষ, আর কিছু নাই? প্রাপ্তবার্তা ডেবিট না ক্রেডিট? কেন ক্রেডিট? কেন ক্রেডিট? হ্যাঁ, এই জন্য প্রাপ্তবার্তা ক্রেডিট। গুড। এই প্রাপ্তবার্তা হিসাব কি বলো? ক্রেডিট। প্রাপ্তবার্তা ক্রেডিট কত টাকা? প্রাপ্তবার্তা 30,000। বার্তা এত বা বার্তা 30? কিভাবে বুঝলাম? 5,000 কি হবে? ও 30,000 টাকা পেতো আর দিয়েছি 25,000, তার বার্তা কত? 5,000। কোথায় বার্তা? ক্রেডিট কত টাকা বাবা? ক্রেডিট কত? ক্রেডিট কত? ক্রেডিটও যা হবে ডেবিটও তা হবে। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি তো এটা। ক্রেডিট আর ডেবিট আর ক্রেডিট কি হবে? সমান হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নগদান ডেবিট না ক্রেডিট? বার্তাও কি? যে বার্তা ক্রেডিট হয় সেটার নাম প্রাপ্ত বার্তা, আর যে বার্তা ডেবিট হয় সেটার নাম প্রদত্ত বার্তা। যে বার্তা ক্রেডিট হয় সেটার নাম প্রাপ্ত বার্তা, আর যে বার্তা ডেবিট হয় সেটার নাম প্রদত্ত বার্তা। বল, তুমি বলো। যে বার্তা ডেবিট আর যে বার্তা ক্রেডিট? যে বার্তা ডেবিট আর যে বার্তা ক্রেডিট?
যে বার্তা ডেবিট সেটা প্রদত্ত বার্তা, যে বার্তা ক্রেডিট সেটা প্রাপ্ত বার্তা। যে বার্তা দেবে সেটা প্রদত্ত বার্তা, যে বার্তা স্যার ডেবিট হলে ক্রেডিট হলে প্রাপ্ত হবে আর ডেবিট হলে প্রদত্ত হবে বার্তা। যে বার্তা ডেবিট সেটা হবে প্রদত্ত বার্তা, যে বার্তা ক্রেডিট সেটা হবে প্রাপ্ত বার্তা। বলো। যে বার্তা সেটা প্রদত্ত বার্তা, যে বার্তা ক্রেডিট সেটা প্রাপ্ত বার্তা। যে বার্তা ডেবিট সেটা হচ্ছে প্রদত্ত বার্তা, যে বার্তা ডেবিট হয়েছে আর ক্রেডিট ওটা হচ্ছে প্রাপ্ত বার্তা। যে বার্তা ডেবিট সেটা প্রদত্ত বার্তা আর যেটা ক্রেডিট সেটা প্রাপ্ত বার্তা। এই পোস্ট করো। করো, হ্যাঁ। ও এবার শোনো, সুষমা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এখানে পাওনাদার কেন এসেছে ছেলেমেয়েরা? দেখো, আমরা যেহেতু পরিশোধ করেছি, কি করেছি? আমরা নিশ্চয়ই তাকে টাকা দিয়ে যে আমাদের কাছে পায়, আর যে আমাদের কাছে পায় সে হচ্ছে পাওনাদার। এটা আমাদেরকে বের করতে হয়েছে চিন্তা করে, বুঝতে পেরেছো তো? ওরা তো অনেকদিন ধরে প্র্যাকটিস করছে, এই জন্য হয়তো ওরা মানে হঠাৎ করে বলতে পেরেছে, সাময়িক তাৎক্ষণিকভাবে বলতে পেরেছে। না, তুমিও পারবে প্র্যাকটিস করতে করতে। ওকে, সবাইকে এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এসো ছেলেমেয়েরা, আমরা জাবেদাগুলোতে আসি। এসব ছেলেমেয়েরা, আমাদের প্রথম প্রশ্নটা এরকম ছিল, তাহলে বার্তা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে সেটা কার উপর নির্ভর করে? নগদের উপর। নগদান ডেবিট হলে বার্তা ডেবিট, নগদান ক্রেডিট হলে বার্তা ব্যাংক, ডেবিট হলে বার্তা ডেবিট, ব্যাংক ক্রেডিট হলে বার্তা ক্রেডিট, নগদান ডেবিট ব্যাংকও ডেবিট বার্তা ডেবিট, নগদান ক্রেডিট ব্যাংকও ক্রেডিট বার্তা ক্রেডিট। ঠিক আছে, হয়েছে সবার? এসো, এই আমাদের এই প্রশ্ন ছিল পণ্য ক্রয় নগদে 3000 আর চেকে 2000। পণ্য ক্রয় নগদে কত? নগদে 3000। বাতাস ঠান্ডা বের হচ্ছে না? এবং চেকে 2000। হ্যাঁ, এখন এটাই শেষ করে ছুটি দেবো। এই পণ্য ক্রয় নগদে কত? 3000 আর চেকে হয়েছে। এটা জাবেদাটা কি বলতে পারো? পণ্য ক্রয় নগদে 3000 আর চেকে 2000, জাবেদাটা কি বলতে পারো? হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় ডেবিট কত টাকা? এই নগদে 3 আর চেকে 2 কত? 5000। ক্রয় হিসাব ডেবিট কত? 5000। বুঝতে পেরেছ কিভাবে 5000 হলো? নগদে কিনেছি 3000 আর চেকে কিনেছি 2000, তাহলে হলো কত? আর ক্রয় করলে নগদ টাকা আসে না চলে যায়? চলে যায়। তাহলে নগদে চলে গেছে নগদান ক্রেডিট। এই নগদান ক্রেডিট কত টাকা নগদে চলেছে? 3000। আর চেকে চলে গেছে, চেক মানে কি? ব্যাংক, ব্যাংক হিসাব ক্রেডিট 2000। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে যাবে তো। এসো, কাফি ব্রাদার্স সরাসরি ব্যাংকে জমা দিল। কাফি ব্রাদার্স কোথায় জমা দিল? ব্যাংকে। তাহলে টাকাটা ব্যাংকে গেল, ব্যাংক হিসাব ডেবিট। আর কাফি হচ্ছে দেনাদার, যে আমাদেরকে টাকা দেয় সেই কে? তাহলে দেনাদার হিসাব ক্রেডিট অথবা কাফি হিসাব ক্রেডিট, দুটোই সঠিক। ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, অথবা ব্যাংক ডেবিট কাফি ক্রেডিট। আমরা দেনাদার লিখি কেন? কারণ আমাদের সুবিধা হয় খতিয়ান করতে বা অন্যান্য অঙ্ক করতে। বুঝতে পারছো তো? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এই ভালো করে লক্ষ্য করে, এখানে এই প্রশ্নটা একটু লিখতে হবে। বলো তো, কাফি সরাসরি ব্যাংকে জমা দিল, আপনি এটা জাবেদা কি হবে? বলো। 6 বলো, প্রশ্নটা পড়ো। তাহলে আমাদের টাকাটা কোথায় গেল? তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর কে কে টাকাটা দিল? হ্যাঁ, কাফি ব্রাদার্স হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার অথবা কাফি ক্রেডিট। ওকে, তাহলে কেন কাফি আসলো? কারণ কাফি জমা দিল, কোথায় জমা দিল? আমাদের ব্যাংকে, ব্যাংক ডেবিট। হ্যাঁ, তারপর প্রশ্ন এসো। তারপর প্রশ্ন বলেছে, হ্যাঁ, এই ব্যক্তিগত প্রয়োজনে
ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হিসাব debit, প্রয়োজনে debit, এই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন পণ্য প্রথমে কি আছে পণ্য উত্তোলন কত 500 এবং নগদ উত্তোলন কি বলো নগদ উত্তোলন কত 10,000 না 1,500 1,500 ঠিক আছে তাহলে আমরা নগদ উত্তোলন করেছি আবার পণ্য উত্তোলন করেছি যে আমাদের কে বলতে পারবে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 500 এবং নগদ উত্তোলন 1500 বলো উত্তোলন হিসাব debit কত 2000, গুড ভেরি গুড সুন্দর হয়েছে তাহলে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট দেখো 2000 কেন কারণ পণ্য উত্তোলন করছি 500 আর নগদ কত 1500 সব মিলিয়ে উত্তোলন কত হলো 2000 এই জন্য উত্তোলন হিসাব ডেবিট 2000 তারপর ক্রয় হিসাব credit, ভেরি গুড পণ্য মানে ক্রয় পণ্য মানে কি ক্রয় ক্রয় হিসাব credit 500, ক্রেডিট কত 500 আর নগদ চলে গেলে কত হিসাব credit 1500, নগদান হিসাব ক্রেডিট 1500 এটা কি বুঝতে পেরেছ আগামী ক্লাসে তোমাদের জাবেদের উপর পরীক্ষা নিব এই ধরনের প্রশ্ন আমি বানিয়ে দিব যেখানে বারটা থাকবে আচ্ছা বলছি এবার 11 তারিখে এসো এই 11 তারিখের প্রশ্নটা বলো নাহিয়ান আর তুমি বলবে 15 তারিখের প্রশ্নটা 11 তারিখে হ্যাঁ 3200 টাকা দেনা নগদে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল প্রশ্নটা শুনেছ বলো 3200 টাকা দেনা নগদে পরিশোধ ব্যাস করে বাটটা কি বাটটা নিয়ে টেনশন করবো না বাটটা নিয়ে টেনশন বাটটা পাওয়া গেলে প্রদান করা হলো ওইটা ঢেকে দাও আচ্ছা কি করা হলো পরিশোধ করা হলো হ্যাঁ যাবে তো বলো নাহিয়ান প্রশ্নটা আবার একটু পড়াশোনা তো 3200 টাকা দেনা নগদে পরিশোধ করে হ্যাঁ 200 টাকা বাট্টা পাওয়া গেল 200 টাকা বাট্টা পাওয়া গেল তাই না পরিশোধ করে বাট্টা পাওয়া গেল প্রথম ওটার দিকে তাকাবো না আমরা নগদ টাকা পরিশোধ করছি না প্রাপ্তি হয়েছে এটা হচ্ছে আসল কথা তাহলে বলো যাবে তা বলো স্যার হবে পাওনাদার হিসাব ডেবিট গুড পরিশোধ করা হলো কি করা হলো পরিশোধ করা হলো কাকে পরিশোধ করেছি যে আমাদের কাছে টাকা পায় সে কে পাওনাদার গুড বলো পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট কত 3400 না 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 আচ্ছা টাকা পরে লিখছি ওকে ফাইন পাওনাদার ডেবিট তারপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আর বাট্টার তো লেখাই আছে বাট্টার কথা এই নগদান ক্রেডিট হয়েছে মোহিত যেহেতু নগদান ক্রেডিট হয়েছে আর এখানে বাট্টা লেখাই আছে তাহলে বাট্টা ডেবিট হবে না ক্রেডিট হবে ক্রেডিট হবে এবার সজীব বলো এই যে বাট্টাটা ক্রেডিট হবে এটা প্রদত্ত বাট্টা না প্রাপ্ত বাট্টা এই বাট্টাটা তো ক্রেডিট হতে যাচ্ছে যেহেতু ভেরি গুড প্রাপ্ত বাট্টা তাহলে এখানে প্রাপ্ত বাট্টা হিসাব কি হবে ক্রেডিট প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ক্রেডিট এবার বাট্টার টাকাটা বলো স্যার সেটা হবে 200 স্যার 200 নগদের টাকাটা বলো সেটা হবে 3000 স্যার না 3000 কেন এখানে 3200 স্যার নগদ কত 3000 3,200 না কমাও কেন আচ্ছা তাহলে নগদ পরিশোধ করছি 3,200 আর বাট্টা কত 200 তাহলে হলো কত 3400 3400 নগদান হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব কি 3,400 হয়েছিল স্যার ভেরি গুড ওকে দাও পরের প্রশ্নটা 15 তারিখে 7,500 টাকার পণ্য নিষ্পত্তিতে আপনি ট্রেডার্স থেকে 7,200 টাকা চেক একটু প্রশ্নটা একটু পড়ি হ্যাঁ এই বলেছে কি যে 7,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে সায়রি ট্রেডার্স হতে 7,200 টাকা চেক প্রাপ্তি হ্যাঁ বলো চেক প্রাপ্তি হ্যাঁ বলো হ্যাঁ ব্যাংক হিসাব ডেবিট যেহেতু চেক প্রাপ্তি ব্যাংক হিসাব ডেবিট কত টাকা আচ্ছা টাকা পরে বলছি ওকে ব্যাংক ডেবিট তারপর এখানে বাট্টা আছে এই বাট্টা আছে বাট্টা ডেবিট না ক্রেডিট কেন বাট্টা ডেবিট আর যে বাট্টা ডেবিট হবে সেটার নাম প্রদত্ত বাট্টা গুড প্রদত্ত বাট্টা হিসাব কি হবে ডেবিট আর দেনাদার ক্রেডিট যে আমাদের টাকা দিচ্ছে সে দেনাদার রাইট
তাহলে আমরা চেক পেয়েছি কত 7,200, বারটা কত 300, আর দেনাদার 7,500। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আরও আছে, দেখি ছেলেমেয়েরা। এরপরে বলছে যে মালিক ব্যাংকে জমা দিল, মালিক ব্যাংকে জমা দিলেন, ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ওকে ফাইন। তারপরে কাফি ব্রাদার্সের চেকটি প্রত্যাখ্যাত হলো। এই কাফি ব্রাদার্সের চেকটি কি হলো? প্রত্যাখ্যাত হলো। একটু আগে দেখো তো কাফি ব্রাদার্সের জাবেদাটা করেছিলে না তোমরা? জি স্যার। হ্যাঁ কাফি ব্রাদার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো 10,500 টাকা। এটা ছিল। তাহলে একটু আগে জাবেদা করেছিলাম কাফি ব্রাদার্স যখন ব্যাংকে জমা দিয়েছিল, আমাদের দিকে তাকাও সবাই। কাফি ব্রাদার যখন ব্যাংকে জমা দিয়েছিল তখন বলেছিলাম ব্যাংক ডেবিট দেনাদার, আর এখন প্রত্যাখ্যাত হচ্ছে, এখন উল্টে যাবে। তখন বলেছিলাম ব্যাংক ডেবিট দেনাদার, এখন উল্টা হয়ে যাবে। কি হয়ে যাবে? দেনাদার ডেবিট ব্যাংক প্রত্যাখ্যাত হলো। বলো প্রত্যাখ্যাত, অমর্যাদা, প্রত্যাখ্যাত, অমর্যাদা, আদায় হয়নি। কি কথা? এই জাবেদাটার ক্ষেত্রে এই ঠিক এর আগের জাবেদার ব্যাংক সংশ্লিষ্ট যে জাবেদাটা হবে ওটাকে উল্টে দিবে। এর আগে লিখেছিলাম ব্যাংক ডেবিট দেনাদার, আর এখন হবে দেনাদার ডেবিট ব্যাংক, ব্যাস তারপরে জাবেদা যাও। তারপর হচ্ছে কি স্যার ব্যাংক সুদ ধার্য করলো 500 টাকা। এই ছেলেমেয়েরা, ব্যাংক সুদ ধার্য করলো, এটা জাবেদা কে বলতে পারো? স্যার এটা হচ্ছে গিয়ে সবাই বলো। ব্যাংক সুদ স্যার ব্যাংক সুদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এটা কি ব্যাংকের সম্পদ বাড়ে না কমে এটার ফলে? স্যার ব্যাংকের সম্পদ কমে। গুড। ব্যাংক সুদ বলো, ব্যাংক জমার সুদ, ব্যাংক মঞ্জুরকৃত সুদ, এই তিনটা সুদ কি কথা? এই ব্যাংক সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংক মঞ্জুরকৃত সুদের ফলে ব্যাংকের সম্পদ বাড়ে, কিন্তু এটা তো ব্যাংক ধার্যকৃত। কি লেখা আছে বলো? এটা হচ্ছে ব্যাংক চার্জ। এটা কি ব্যাংক? অর্থাৎ আমরা যে ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক আমাদের টাকাটাকে নিরাপত্তা দিয়ে রাখছে, এই জন্য আমাদের চার্জ কেটে রাখে। এই জন্য এটা জাবেদা হচ্ছে ব্যাংক ধার্যকৃত সুদ ডেবিট ব্যাংক, অথবা ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। ওকে ছেলেমেয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকলে আমাকে জানাবে, অবশ্যই আমরা আবারও এটা নিয়ে ডিসকাস করবো, আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।